সরকারের দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করায় বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন নেপালের নতুন প্রজন্ম। ক্রমেই জেনজি প্রজন্মের ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সমগ্র নেপালে। বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত এবং কয়েক শত মানুষ আহত হয়েছেন। বিক্ষোভ দমনে দেশটির পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার শেল এবং জলকামান নিক্ষেপ করেছে। সবকিছুর শুরু হয়েছে নেপালের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিতর্কিত সিদ্ধান্তে। তারা হঠাৎ করেই ফেসবুক, ইউটিউব সহ মোট ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। এর কারণ হিসেবে বলা হয়, এই প্ল্যাটফর্মগুলো নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধন করেনি। একটি সরকারি নোটিশ দিয়ে জানানো হয়েছিল সেসব সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানকে ২৮ অগস্টের মধ্যে নিবন্ধন করতে হবে। কিন্তু মেটা, এক্স এবং ইউটিউবের মতো বড় বড় কোম্পানিগুলো সেই সময়সীমার মধ্যে আবেদন জমা দেয়নি। কোম্পানিগুলোকে বলা হয়েছিল তাদেরকে নেপালে একটি অফিস খুলতে হবে এবং একজন কমপ্লায়েন্স কর্মকর্তা নিয়োগ করতে হবে। কিছু প্ল্যাটফর্ম যেমন টিকটক, ভাইবার, উইটক, নিম্বাস এবং পোপো লাইভ এই নিয়ম মেনে নিবন্ধন করায় সেগুলো এখনও নেপালে চালু ছিল। দেশটির সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট বলছে, নেপালের প্রায় ১,৩৫,০০,০০০ মানুষ ফেসবুক ব্যবহার করে এবং প্রায় ৩৬ লাখ মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে। এদের অনেকেই এই প্ল্যাটফর্মগুলোকে শুধু বিনোদনের জন্য ব্যবহার করেন না, বরং ছোট বড় ব্যবসা পরিচালনা করেন। যখন এই প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে গেল, তখন অসংখ্য মানুষের রোজগার বন্ধ হয়ে গেল। এই সিদ্ধান্ত প্রথমে তাদেরকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে এবং তারাই প্রথমে এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। কিন্তু এই বিক্ষোভ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে সীমাবদ্ধ থাকেনি। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে এবং এর প্রধান কারণ হয়ে দাঁড়ায় সরকারের দুর্নীতি। আন্দোলনের মুখে গত ৮ সেপ্টেম্বর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন। একজন মন্ত্রী সূত্রে জানা যায়, আন্দোলনে পুলিশের গুলিতে তরুণদের মৃত্যুর ঘটনায় নৈতিক কারণে তিনি পদত্যাগ করেন। শেষ খবর অনুযায়ী নেপালের রাজধানী কাঠমান্ডুতে তরুণ প্রজন্মের ভয়াবহ বিক্ষোভ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে ১৯ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পর অবশেষে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মন্ত্রিসভা ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। নেপালের যোগাযোগ ও তথ্য সম্প্রচার বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ৮ সেপ্টেম্বর সোমবার রাতে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।